আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আমার আজকের রেসিপি ময়দা দিয়ে মজাদার ও মুচমুচে রসালো পিঠা। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই নকশি পিঠাটা তৈরি করা যায়। আর বিকেলের নাস্তা হিসেবেও এই পিঠাটি আপনারা তৈরি করে খেতে পারবেন, অথবা কোনো অনুষ্ঠানে এই পিঠা তৈরি করে সবাইকে চমকেও দিতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজাদার। তাহলে চলুন দেখে ফেলি কিভাবে তৈরি করতে হয় এই মজাদার ময়দার রসালো পিঠা। পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটি বোলের মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি ময়দার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এই মেশানোটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে হাতে মুঠ করে কিছুটা ময়দা আমি নিয়েছি। দেখতে পাচ্ছেন এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে, আবার খুব সহজেই ভেঙে যাচ্ছে, অর্থাৎ সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আমি একটা মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি। এটা অনেক বেশি শক্ত না, আবার অনেক বেশি নরমও না। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এই তেলটাকে আমি হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই। এবার অপর একটি পাত্রে আমি 2 টেবিল চামচ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আমি একটা মোটামুটি শিরা তৈরি করে নেব এই পিঠাতে ব্যবহার করার জন্য। আমি যেহেতু 1 কাপ ময়দার পিঠা তৈরি করছি, তাই এখানে এই 2 টেবিল চামচ চিনি এর শিরাটাই পারফেক্ট হবে। চিনি আর পানিটা খুব ভালো করে মিশিয়ে আমি একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা কিন্তু ঘন হবে না, আবার অতিরিক্ত পাতলা হবে না। যখন এরকম বলক চলে আসবে, শিরাটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ডোটা সেট হয়ে গিয়েছে। এবার আমি এই ডোটাকে আরো কিছু সময় ময়ান দিয়ে নেব, এতে করে ডোটা আরো বেশি সফট হয়ে যাবে আর খুব সহজে পিঠার শেপ দেওয়া যাবে। এই পর্যায়ে আমি এই ডোটা থেকে একটা পাতলা এবং বড় সাইজের রুটি তৈরি করে নেব। আমি রুটিটা বেলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেক বড় হয়েছে, আর আমি মোটামুটি পাতলাই তৈরি করেছি। এবার আমি এই রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। তো ভাঁজ দেওয়ার পূর্বে এই রুটির উপরে আমি কর্নফ্লাওয়ার খুব ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে খুব সহজেই পিঠার ভাঁজগুলো খুলে যাবে। তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। এবার আমি রুটির উপরে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা এভাবে মাখিয়ে দিচ্ছি। এবার আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আবারও উপরে কর্নফ্লাওয়ার দিয়ে অপর পাশটা ভাঁজ দিয়ে নিব। উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখান থেকে আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা একবার দেখলেই খুব ভালো করে বুঝতে পারবেন আমি ভাঁজটা কিভাবে দিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি আবারও একটা বড় রুটি বেলে নেব।
আমি রুটি বেলে নিয়েছি। এবার আবারও আমি ভাঁজ দিয়ে নিব। এর জন্য উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে এভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আর ঠিক পূর্বের মতোই আমি আবারও এই রুটিটাকে ভাঁজ দিয়ে নিব আর প্রত্যেক ভাঁজে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। রুটিটা আমি ভাঁজ দিয়ে নিলাম। এবার আমি আবারও এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি আবারও রুটিটাকে বেলে নেব আর এবার একটু আলতো হাতে বেলে নিতে হবে। আর সাইড থেকে আমি এভাবে এবড়ো থেবড়ো অংশগুলোকে কেটে নিচ্ছি, এতে করে রুটির শেপটা ভালো থাকবে আর পিঠাটাও খুব ভালো তৈরি হবে। তো রুটিটা আমি কতটুকু মোটা রেখেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। রুটিটা আমি বেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা রেখেছি। এবার আমি সাইড থেকে অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিব, এতে করে প্রত্যেকটা পিঠা একই আকারের তৈরি হবে। এ পর্যায়ে আমি স্কেল দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি সমান করে। এভাবে দাগ কেটে নিলে খুব সহজে আপনি কাটতে পারবেন। এবার আমি স্কেল দিয়ে মাপ দিয়ে নিচ্ছি, এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার সবগুলো দাগে আমি চাকু দিয়ে খুব ভালো করে সমান করে কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম পুরু রেখে কেটে নিয়েছিলাম। এবার আমি 3টা করে এই টুকরা একসাথে নিয়ে সুতা দিয়ে বেঁধে একটা পিঠা তৈরি করব। আমি ঠিক মাছ বরাবর এভাবে সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এভাবে বেঁধে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব। পিঠাগুলো ভাজার জন্য আমি তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর তেলটাকে অবশ্যই মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। এবার আমি একটা পিঠা এই তেলের মাঝে দিয়ে একটা চামচ দিয়ে ধরে অপর চামচ দিয়ে এভাবে তেল এর উপরে এভাবে ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই পিঠাটা দেওয়ার সাথে সাথে এভাবে তেল উপরে ছড়িয়ে দিবেন, তাহলে খুব সহজে ভাঁজগুলো খুলে যাবে। কারণ পিঠাগুলো একবার ভাজা হয়ে গেলে কিন্তু আর এই ভাঁজগুলো খুলবে না, তাই প্রথম অবস্থায় এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, এতে করে খুব সহজে ভাঁজগুলো খুলে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি তেল কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যবহার করিনি, পিঠাটা অর্ধেক পরিমাণ ডুবে থাকবে সেই পরিমাণ তেল আমি ব্যবহার করেছি। এতে করে আপনারা পিঠাগুলো খুব সহজে ভাজতে পারবেন, কারণ অতিরিক্ত তেল ব্যবহার করলে পিঠাগুলো তেলের মধ্যে ভাসতে থাকবে, তখন কিন্তু আপনারা এভাবে পিঠাটা ধরে তেল উপরে ছিটিয়ে দিতে পারবেন না। এভাবে আমি তেল উপরে ছিটিয়ে দিয়ে দিয়ে এই পিঠাটা এপাশ ওপাশ একটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমি আরেকটা পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। পিঠাটা দেওয়ার সাথে সাথে আমি চামচ দিয়ে ধরে এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে করে খুব সহজেই ভাঁজটা কিন্তু খুলে যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর পিঠাটাকে আমি এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমার একটা পিঠা ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পিঠা এখন তুলে রাখবো। একইভাবে আমি সবগুলো পিঠা এখন ভেজে নেব। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এবার আমি পিঠাগুলো একটা প্লেটে এভাবে সার্ভ করছি।
এরপর আমরা যে তিলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি পিঠার ঠিক মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর খাওয়ার সময় সাদা তিলের খুব ভালো একটা ফ্লেভারও পাবেন। আমি ঠিক মাঝ বরাবর এই তিলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে উপর দিক থেকে দিয়ে দিচ্ছি পিঠার চারদিকে। এভাবে আমি সবগুলো পিঠার উপরে চিনির শিরা দিয়ে দিব। একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সহজে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, অর্থাৎ কতটা মুচমুচে হয়েছে। আর পিঠাটা কিন্তু অনেক রসালো হয়েছে, কারণ এর মাঝে আমরা চিনির শিরা ব্যবহার করেছি। আপনারা যদি এই পিঠাটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এইভাবে মুচমুচে অবস্থায় যে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন। তবে শিরা ব্যবহার করলে কিন্তু সাথে সাথে আপনারা এটা খেয়ে ফেলতে হবে, না হলে নষ্ট হয়ে যেতে পারে। খুব সহজভাবে অল্প খরচে এই মজাদার মুচমুচে ও রসালো ময়দার পিঠা ঘরে তৈরি করে খুব সহজেই যে কোনো অনুষ্ঠান বা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারবেন। আর খেতেও ভীষণ মজাদার হয়েছিল। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।